একদম কৃষকের সাজে সেজে গেছি। তোমার কাছে কেমন লাগতেছে আজকে মেলাটা? তোমার কাছে মেলা ভালো লাগতেছে? কোন ক্লাসে পড়ো তুমি? কত বেরা? 200 টাকা। নিমটি 200 টাকা। মেলা থেকে কেমন সারা পাইতেছেন? মেলা ভালো, শান্তি আছে, কোনো গন্ডগোল নাই। বেচাকেনা কেমন চলতেছে? ইনশাআল্লাহ ভালো। দামগুলো জানাবেন। কাল কত বেরা? 440। দইনা কত বেরা? 200 টাকা কেজি। আর সরিষা 100 টাকা কেজি। আর এগুলা কি মেথি? এগুলো কত টাকা কেজি? আর পাঁচফোড়ন মিক্স করে দিলে 250 টাকা কেজি। এখানে কিন্তু মাটির জিনিসপত্র দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রকার মাটির পুতুল, বাচ্চাদের খেলনা, ব্যাংক, ঘোড়া। এছাড়াও কিন্তু রয়েছে মাটির হাড়ি পাতিল। এটি এক সময় ছোটবেলা কিন্তু। হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে বৈশাখী মেলা থেকে। এই মুহূর্তে আমি আছি প্রায় 200 বছরের বেশি ঐতিহ্যবাহী একটি মেলায়। এটা হচ্ছে মুন্সিগঞ্জের লৌহজন উপজেলার কলমা কালীবাড়ি বৈশাখী মেলা। প্রতি বছর বৈশাখ মাসের 2য় তারিখে এই বটতলায় মেলা বসে থাকে। এখানে পাওয়া যায় গৃহস্থলী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন প্রকার জিনিসপত্র। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এপাশে কিন্তু অনেকেই নিজেদের চাষ করা জিনিসপত্র নিয়ে বসেছে। দামগুলো জানাবেন। কাল জিরা কত বেরা? 440। দইনা কত বেরা? 200 টাকা কেজি। আর সরিষা 100 টাকা কেজি। আর এগুলা কি মেথি? এগুলা কত বেরা কেজি? আর পাঁচফোড়ন মিক্স করে দিলে 250 টাকা কেজি। তো প্রতি বছর কিন্তু পয়লা বৈশাখে এই মেলায় কিন্তু বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, বিশেষ করে স্থানীয় কৃষকদের চাষাবাদ করা জিনিসপত্র এখানে পাওয়া যায়, একদম ফ্রেশ। এখানে কিন্তু বেচাকিনি চলছে ধনিয়া, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। ধন্যবাদ করে বেচতেছেন বড় ভাই? কি অবস্থা মেলা আজকে কেমন সারা পাইতেছেন? নিজের চাষ করা না? এখানে কিন্তু একদম নিজেদের চাষ করা ফসল পাওয়া যাচ্ছে। মরিচ কত করে? 280। এটা কি অরিজিনাল দেশি? আর এটা কত করে? 180। মেলার এই পাশটাতে কিন্তু পাওয়া যাচ্ছে মিষ্টি, মুরুলি সহ বিভিন্ন জিনিসপত্র। বড় ভাই উকরা কত করে? 200 টাকা। নিমটি 200 টাকা। মেলা আছে কেমন সারা পাইতেছেন? মেলা ভালো, শান্তি আছে, কোনো গন্ডগোল নাই। বেচাকেনা কেমন চলতেছে? ইনশাআল্লাহ ভালো আছে। এটা কলমা গোলা গোলা রামকৃষ্ণ সব ঠিক আছে, সবে ভালো চলতেছে। প্রায় 200 বছরের ঐতিহ্য বলে এই মেলা। 250 বছর ঐতিহ্য এটা। 250 বছরের ঐতিহ্য। 250 বছর। লালু বুলু কত করে বেচতেছেন? সব 200। একের মাল 200। ঠিক আছে। কাকা জিলাপি কত করে বেচতেছেন? 200। আমিত্তি সব 200। একের মাল 200। এখানে কিন্তু মাটির জিনিসপত্র দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রকার মাটির পুতুল, বাচ্চাদের খেলনা, ব্যাংক, ঘোড়া। এছাড়াও কিন্তু রয়েছে মাটির হাড়ি পাতিল। এটি এক সময় ছোটবেলা কিন্তু প্রচুর খেলাধুলা করছে এক সময় 90 দশকে। কত কত এটা বিক্রি করতেছেন এগুলা?
এগুলা 150 টাকা পিস, আর এই যে এগুলা বাচ্চাদের খেলনাগুলা 250 টাকা সেট। 250 টাকা সেট। কি কি থাকবো? হ্যাঁ, চুলা, পাতিল, একটা সব যা আছে। 7 পদ। মাটির ব্যাংকগুলো কত করে? 70 টাকা পিস। আচ্ছা, আর এই পুতুলগুলা ছোটগুলা? ছোটগুলো 30 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 80 টাকা। আচ্ছা, এখানে কিন্তু মাটির জিনিসপত্র উঠেছে। এক সময় কিন্তু গ্রামের ঐতিহ্য ছিল এই মাটি। এছাড়া কিন্তু এখানে কাকায় তরমুজও নিয়ে আইছে। এ পাশে কিন্তু গরমের প্রশান্তির জন্য হাত পাখা বিক্রি করা হচ্ছে। বর্তমানে কিন্তু লোডশেডিং এর প্রচুর প্রভাব, আর এই সময় কিন্তু হাত পাখাটা খুবই জরুরি। বড় ভাইয়ের কাছে জানতে চাই কত করে বিক্রি করছে। বড় ভাই, হাত পাখা কত করে তালেগুলা? কালারগুলো 40 টাকা আছে, 50 টাকা আছে, আর এই যে এগুলা এগুলা 70 টাকা। 70 টাকা। এছাড়া কিন্তু গ্রামীণ ঐতিহ্যবাহী কৃষকদের যেই এগুলাকে কি বলে জানি, এগুলো হলো পাতলা। মাফলা। মাফলা কিন্তু বিক্রি করে। মাতলা কিংবা মাতলা বলে। মাতলা, আচ্ছা, মাতলা বিক্রি করা হচ্ছে। কৃষকদের রোদ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য কিন্তু এটা বানানো হয়, এটা করা হয় সাধারণত কৃষি কাজ করে। একদম কৃষকের সাজে সেজেছি, দেখে কিন্তু ভালোই লাগছে। সাধারণত জমিতে কাজ করার সময় রোদ বৃষ্টি মাথার উপর দিয়ে যায়, আর এই মাফলাগুলা যদি করে নেওয়া হয় তাহলে কিন্তু রোদ বৃষ্টি কোনোটাই মাথা লাগে না। খুব সুন্দর। এগুলো কত করে বিক্রি করতেছেন? 250 টাকা পিস। আপনারা চাইলে নিতে পারেন। কিন্তু বিভিন্ন প্রকার শুটকিও পাওয়া যাচ্ছে। কাকা, শুটকি কি কি দামে বিক্রি করতেছেন? শুটকি 1000 টাকা কেজি, 50 টাকা কেজি, 10 টাকা কেজি। বাজার দামে কত শুটকি আনছেন? 5-6 পদের। কেমন বিক্রি হইতেছে? মোটামুটি গ্রামের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলোর মধ্যে যা যা প্রয়োজন সবই কিন্তু মেলায় উঠেছে, আমরা দেখতে পাচ্ছি। এই পুতুল আছে 250 টাকা। এটা 250 টাকা। হ্যাঁ, এটা আছে, হ্যাঁ, এটা আছে 150 টাকা পিস। 150 টাকার নাম কি? এটা হলো এই কি টেডি বিয়ার। হ্যাঁ, টেডি বিয়ার। আর এই সেট আছে 100 টাকা। এটা গোলাপি সেট। গোলাপি সেট। হ্যাঁ। দাবুটি কিন্তু একদম গ্রাম বাংলার কৃষির সাথে সম্পর্কিত, আর এখানে কিন্তু পাওয়া যাচ্ছে দাবটি সহ বিভিন্ন গৃহস্থলী ব্যবহৃত জিনিসপত্র। কেমন আছেন কাকা? ছোটবেলা আপনার কাছ থেকে কিন্তু অনেক এই যে এই ছুরিগুলা নিছি আম কাটার জন্য, এখনো পাওয়া যাইতেছে এগুলা। কত করে এগুলা? এই 80-90। 80-90। এগুলা কি অরিজিনাল লোহা? হ্যাঁ, আপনারা নিজেরা কি তৈরি করেন এগুলা? হ্যাঁ। আচ্ছা, এছাড়া কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিসপত্র। হ্যাঁ, বডি কত থেকে শুরু? বডি 100, 200, 300, 400, আচ্ছা, এছাড়া নারকেল কোরানি কত করে? 200। আচ্ছা, আর কাঁচি কেমন দাম? 100। বগা কাঁচি 100, আর ওই যে খন্তি কাঁচি। পাশাপাশি কিন্তু এখানে খাবারের দোকানে জমে উঠেছে ছোট বড়দের জন্য চটপটি, মুড়ি, ফুচকা। তোমার বাসা কোথায়? কলমা। তুমি এখানে কোথায় আসছো? কোন মেলা? এটা কি মেলা বলতে পারো? বৈশাখী মেলা। তুমি কি নিছো? মেলায় থেকে কিছু নিছো? কি কিনছো? ওই খেলনা নিছো? আর কি নিছো? খাবারে কিছু নাও নাই? খাবারে কিছু নিবা না? উনি তোমার কি হয়? মুরব্বি? তোমার দাদু? দাদুর সাথে কি এখানে দোকানদারি করতেছো? দাদুর সাথে দোকানদারি করবা? দোকানদারি করবা না, ঘুরতে আসছো? ঠিক আছে,
মেলায় তোমার কাছে কেমন লাগছে আজকে মেলাটা তোমার কাছে? মেলা ভালো লাগতেছে। কোন ক্লাসে পড়ো তুমি? গরমের প্রশান্তি কিন্তু সর্বদা পাওয়া যাচ্ছে এখানে। এগুলোর নাম কি জানি? এগুলো কি কয়? উকরা। না, নিমতি চলবো না। মনে আছে আপনার কি ছোটবেলার যে উকরা খাওয়ার কথা? একদম চিরা দিয়ে বানায় না এগুলা? চিরা আর খেজুর মিঠাই নাকি আটা মিঠাই? খই আর চিনি, খই চিনি মিশ্রিত উকরা। সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখনো কিন্তু মেলা শেষ হয়নি। মানুষের সংখ্যা কিন্তু আরো বাড়ছে। এই মুহূর্তে আমি আছি বৈশাখী মেলায়, ঐতিহ্যবাহী কলমা কালীবাড়ি। ঘোড়ার গাড়ি ঐতিহ্যবাহী। এই বড় ভাই কই দিয়ে কোন পর্যন্ত ঘোড়া গাড়ি কোন পর্যন্ত যায়? কত বেটা? হাই স্কুল মেলা উপলক্ষে আনছে। মেলা